আসানসোলের দিকে নজর রাখা যাক। মাটি চুরির অভিযোগ নেতার বিরুদ্ধে। কাঠগড়ায় তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি ট্রাক্টর লাগিয়ে মাটি তোলার অভিযোগ। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আপনার বিচার করতে হবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আসানসোলের জামুরিয়া থানার ঘটনা। মাটি তোলার অভিযোগ নেতার বিরুদ্ধে। হাতে নাতে ধরে ফেলায় নেতার বাইকে লাথি, হেলমেট খুলে নেওয়ার হুমকি স্থানীয়দের। দীপক রয়েছে আমার সঙ্গে। দীপক, যে অভিযোগ আমরা দেখছি যে মাটি তোলার অভিযোগ একেবারে তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি তার বিরুদ্ধে। ট্রাক্টর লাগিয়ে মাটি তুলছিলেন, কি ব্যবস্থা নিয়েছে প্রশাসন? কতদিন ধরে এইভাবে বেআইনি কাজ করছিলেন ওই ব্যক্তি? দেখো, জামুরিয়ার পরাশিয়া গ্রামের বেশ কয়েকজন সাধারণ মানুষের অভিযোগ দীর্ঘদিন ধরেই এই ফাঁকা জমি থেকে মাটি তুলে পরে সে ট্রাক্টরে করে নিয়ে যাচ্ছে, অন্যত্র ইট ভাটাতে এই মাটি বিক্রি করছে। আজ যখন খবর পেয়ে ঘটনাস্থলে যায় স্থানীয় গ্রামবাসীরা, তখন হাতে নাতে ধরে ফেলে প্রাক্তন তৃণমূলের ব্লক সভাপতি কল্যাণ ঘোষকে, এবং এরপরে তারা ক্ষুব্ধ হয়ে তার সঙ্গে বচসা শুরু হয় প্রথমে। এরপরে তার হেলমেট খুলে নিয়ে একেবারে তাকে মারতে তাড়া করে। ততক্ষণে জামুরিয়া থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং সেই ট্রাক্টর লাগিয়ে যে ট্রাক্টরে মাটি তুলছিল সেই ট্রাক্টরকে আটক করেছে পুলিশ। প্রাক্তন ব্লক সভাপতি তার দাবি কি তিনি মাটি তুলছিলেন না, কারো জমি থেকে মাটি চুরি করছিলেন না, তিনি তার ট্রাক্টর আছে সেই ইটভাটায় মাটি নিয়ে যায়। কার জমি কে মাটি তুলছে, কেন মাটি তুলছে তার একেবারে জানা নেই। তাকে আজ হেনস্থা করা হয়। সে নিজের গাড়ি যখন আটক হয়েছে সেই খবর পেয়ে যখন তিনি আসেন, তাকে পাল্টা হেনস্থা করে গ্রামবাসীরা। যদিও গ্রামবাসীরা এই কথা মানতে নারাজ, তারা গ্রামের মানুষেরা দাবি জানিয়েছে যে গ্রামের মানুষের যে জমি রয়েছে সেই জমি থেকেই এই তৃণমূল নেতা তিনি জোর করে মাটি তুলে বিক্রি করছেন। বেশ, সঙ্গে থাকো দীপক। দীর্ঘদিন ধরে আমাদের কল্যাণ ঘোষ এখানে মাটি চুরি করছে, গাছগুলো চুরি করছে, নেওয়ার ফলে আমাদের জমিগুলোকে খারাপ করে দিচ্ছে, চাষযোগ্য জমি। অন্যায়ভাবে আমরা বলতে গেলাম তো আমাদেরকে মারতে চলে আসছে। এখন ওর গাড়িটা লোড করতে এসেছিল, ওর গাড়িটাকে আমি আটকেছি। এইভাবে জঙ্গলের মধ্যে গাড়ি কোনোদিন খেতে আসে? তারপরে আমাদেরকে দলবল নিয়ে এসেছিল, পুলিশ দেখে দলবল নিয়ে এসে আস্তে আস্তে চলে গেল। মাটির গাছ কিছু ব্যবহার করি না আমি। আমার গাড়ি আছে, ভাটাতে মাটি চালায়, ইট চালায়। আর ভাটার মালিক কে কোথায় মাটি কাটছে আমার তো জানার দরকার নাই। আমার গাড়ি আমি সপ্তাহ ইট চালাই, মাটি চালাই, এই ইটা চালাই আর কাঁচা ইটা চালাই। তা আমাকে যেভাবে ওরা মারলো, উজ্জ্বল ঘোষ প্রধানের স্বামী আর অরবিন্দ ঘোষ, মানে আপনার উপর যে অভিযোগ উঠছে সেটা ভিত্তিহীন গেলা।